নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমেই চোখ রাখবো বলিউডের দিকে। 2026 সালে জয় অ্যাওয়ার্ডসে যোগ দিতে সম্প্রতি দুবাই উড়ে গিয়েছিলেন বাদশা, কিন্তু সেই অনুষ্ঠান চলাকালীন যে তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হবে তাকে, সেটা বোধহয় বাদশার কল্পনাতীত ছিল। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেট ভুবনে চর্চার শিরোনামে। রিয়াদে জয় অ্যাওয়ার্ডস অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে কিং খান জনৈকর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, আর বলিউডের বাদশাকে এমন হাতের নাগালে পেয়ে সেলফি তুলতে হিড়িক পুড়ে যায় অনুরাগীদের। কয়েকজন অনুরাগীও সেই পথে পা বাড়িয়েছিলেন, কিন্তু বিষয়টি মোটেই ভালো লাগেনি কিং খানের। অতঃপর তড়িঘড়ি ওই ভক্তের ফোন হাত থেকে কেড়ে নেন তিনি। অনুষ্ঠানে আরেক উদ্যোক্তা ছবি তুলতে এলে মোবাইল সহ ওই ব্যক্তির হাত ধরে নিচে নামিয়ে দেন শাহরুখ। তবে অনুরাগীদের ছবি তোলার স্বাদ পূরণ করতে ভোলেননি তিনি। পরক্ষণে কিং খান যা করলেন তাতে আবারও প্রমাণ হলো কেন তিনি শত শত সহস্র অনুরাগীদের মনের মণিকোঠার বাদশা। খুব শান্তভাবেই ওই দুই অনুরাগীকে পেশাদার ফটোগ্রাফারদের দিকে তাকাতে বলেন শাহরুখ খান। তারপর হাসি মুখে তাদের সঙ্গে ছবি তোলেন। জহুর কাছে নিজেদের গাড়িতে ফিরছিলেন অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না। তাদের গাড়ির সামনে ছিল নিরাপত্তা রক্ষীদের একটি বিলাসবহুল গাড়ি। আচমকা সেই গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি অটো। তার ধাক্কায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে তারকা দম্পতি তার পেছনের গাড়িতে থাকায় তাদের কোনো সমস্যা হয়নি বলেই খবর। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, অটোয় একজন যাত্রীও ছিলেন। তাকে এবং ওই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। নিরাপদে সেলেব দম্পতিকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত 9:30 নাগাদ। তবে দুর্ঘটনার জেরে খানিকটা আতঙ্কিত অক্ষয় টুইঙ্কেল। বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানার বিয়ে নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে বিনোদন দুনিয়ায়। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী 26শে ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে একটি প্রাসাদে ঘনিষ্ঠদের উপস্থিতিতে 4 হাত এক হবে তাদের। বিয়ের পর হায়দ্রাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বড়সড় সেলিব্রেশনের পরিকল্পনাও নাকি রয়েছে তাদের। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরের মতোই মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। সম্প্রতি রোম সফর এবং আমেরিকার আংটি ঘিরে জল্পনা আরও বেড়েছে। এই প্রসঙ্গে রশ্মিকা জানিয়েছেন, বহু বছর ধরে গুঞ্জন চললেও সত্যি কথা বলার সময় এলেই তিনি মুখ খুলবেন। অতীতে ভেঙে যাওয়া বাগদানের অভিজ্ঞতার কারণেই হয়তো এবার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি সাবধানী অভিনেত্রী। ফেব্রুয়ারি প্রেমের মাসে এই সুখবর সত্যি হলেই খুশি হবে অনুরাগীরা। চলতি বছরের প্রেম দিবসের আগেই বিশাল ভরদ্বাজ পরিচালিত ও রোমিও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবির প্রচার ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তার জীবনের ছায়া রয়েছে এই ছবির গল্পে। সেই অভিযোগ তুলে পরিচালক বিশাল ভরদ্বাজ এবং প্রযোজক সাজিদ নাদিয়াদ ওয়ালাকে আইনি নোটিশ পাঠিয়েছেন উস্তার মেয়ে সানোবার শেখ। যদিও হুমকির অভিযোগের অস্বীকার করে সানোবার জানিয়েছেন, মুক্তির আগে ছবিটি তাদের পরিবারকে দেখানো না হলে আইনি পথে হাঁটবেন। বিশেষ করে ছবিতে তামান্না ভাটিয়ার অভিনীত স্বপ্না চরিত্রের সঙ্গে হুসেনের প্রেমের দৃশ্য নিয়ে তীব্র আপত্তি তুলেছেন তিনি। সানোবারের দাবি, বাস্তবে স্বপ্না তার বাবার বোনের মতো ছিলেন, তাই গল্পে এমন মোচড় কেন দেওয়া হয়েছে তা নিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে চান তিনি। সোমবার আচমকাই আবেগে ভরা একাধিক পোস্ট করে সঙ্গীত জগৎ থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দেন নেহা কক্কর। পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিগত দায়িত্ব থেকেও তিনি সরে দাঁড়াতে চান বলেই জানান গায়িকা। তিনি লেখেন, আপাতত সবকিছু থেকে দূরে থাকতে চান তিনি এবং ভবিষ্যতে আদৌ ফিরবেন কিনা তা অনিশ্চিত। একই সঙ্গে পাপারাজ্জি ও অনুরাগীদের কাছে ব্যক্তিগত পরিসর নিয়ে দূরত্ব রাখার আবেদন জানান নেহা। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হতে শুরু হয় জোর চর্চা। সাম্প্রতিক বিতর্ক, শোয়ের দেরিতে পৌঁছানো নিয়ে সমালোচনা এবং মিউজিক ভিডিও ঘিরে কটাক্ষ, সব মিলিয়ে কি মানসিক চাপে এই সিদ্ধান্ত, নাকি এটি শুধুই প্রচারের কৌশল, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও নেহার টিম এ বিষয়ে মুখ খোলেনি। জল্পনার মধ্যেই পরে নিজের পোস্ট মুছে ফেলার রহস্য আরও ঘনিয়েছে। এর মধ্যেই নেহার সঙ্গে রোহনপ্রীত সিং এর বিবাহ বিচ্ছেদ হওয়ার গুঞ্জন সামনে এসেছে। তবে নেহা অবশ্য এই
সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন তার স্বামী নিরীহ। এক যুগের মান অভিমান, বিতর্ক আর অপেক্ষার পর ফের বড় পর্দায় ঝড় তুলতে চলেছেন দেব শুভশ্রী জুটি। রবিবার তার আগাম আভাস দিয়েছিলেন, এরপর সোমবার ফেসবুক লাইভে এসে তারা ঘোষণা করেন 2026-এর পুজোয় আসছে তাদের সপ্তম ছবি, যাকে ঘিরে বাংলা সিনেমায় নজিরবিহীন উদ্যোগ নেওয়া হয়েছে। ছবির নাম ও কাস্টিং আপাতত গোপন থাকলেও রিলিজের 10 মাস আগে থেকেই অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ায় ঘোষণায় শোরগোল পড়ে যায়। ফার্স্ট ডে ফার্স্ট শোকে মহাযজ্ঞে পরিণত করতে বেছে নেওয়া হয়েছে 20টে সিনেমা হল, থাকছে গোল্ড টিকিট এবং বিশেষ সারপ্রাইজ। দেব শুভশ্রীর দাবি, বাংলা সিনেমা ও তার দর্শকদের শক্তি গোটা দেশের সামনে তুলে ধরতে এই পদক্ষেপ। ছবিতে রোমান্স, অ্যাকশন, থ্রিলার, রিভেঞ্জ সব রসই থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন তারা। পয়লা বৈশাখে টাইটেল ও পুরো কাস্ট প্রকাশ্যে আসবে। আপাতত পুজোর বক্স অফিসে দেশুর ঝড়ের অপেক্ষায় অনুরাগীরা। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।